সূরাতুত তাওবার 17 থেকে 24 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি এবং তারপরে সংক্ষিপ্ত তাফসীর ও শিক্ষা আমরা পেশ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মুশরিকদের জন্য সঙ্গত নয় যে তারা আল্লাহর মসজিদগুলো আবাদ করবে যারা নিজেদের বিরুদ্ধে কুফরির পক্ষে সাক্ষ্য দিচ্ছে। তারা হলো সে সকল ব্যক্তি যাদের আমল বাতিল হয়ে গেছে আর জাহান্নামে তারা স্থায়ী হবে। আল্লাহর মসজিদ সমূহকে তো সেই সকল ব্যক্তিবর্গই আবাদ করেন যারা ঈমান রাখেন আল্লাহর প্রতি, আখিরাত দিবসের প্রতি, এবং যারা সালাত কায়েম করেন এবং যাকাত প্রদান করেন আর আল্লাহ ছাড়া কাউকেই ভয় পান না। আশা করা যায় এই সকল ব্যক্তিবর্গই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। হাজিদের পান করানো এবং মসজিদের আবাদ করাকেই কি তোমরা সেই মসজিদুল হারামের আবাদের কাজকেই কি তোমরা সেই সকল ব্যক্তির ন্যায় মনে করছো যারা ঈমান রাখে আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি এবং আল্লাহর পথে জিহাদ করে? আল্লাহর কাছে তারা সমান নয় এবং আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত প্রদান করেন না। যারা ঈমান
এনেছে এবং হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় তাদের জানমাল দিয়ে জিহাদ করেছে, আল্লাহর কাছে সম্মানে তারা বিশাল এবং সেই সকল লোকেরাই বিজয়ী। তাদের রব সুসংবাদ দিচ্ছেন তাদেরকে তার পক্ষ থেকে রহমতের এবং তার পক্ষ থেকে সন্তুষ্টি প্রাপ্তির এবং এমন সকল জান্নাতের যাতে তাদের জন্য রয়েছে স্থায়ী নেয়ামত, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার। হে ঈমানদার লোকেরা, তোমরা তোমাদের বাপ দাদা এবং তোমাদের ভাই বেরাদারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না যদি তারা ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়। আর তোমাদের মধ্য থেকে যারা এমন ব্যক্তিবর্গকে বন্ধু হিসাবে গ্রহণ করে তাহলে তারাই জালেম বলে গণ্য হবে। এরপর আরও একটি আয়াত আমরা আপনাদের সামনে পেশ করব, সেটিও একটু পড়ে শোনাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। বলে দাও, যদি তোমাদের বাপদাদা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বেরাদার, তোমাদের স্ত্রী পরিজন এবং তোমাদের আত্মীয় স্বজন এবং যে সম্পদ তোমরা অর্জন করেছ এবং যেই তিজারাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তোমরা করো এবং তোমাদের প্রিয় যে আবাসস্থল রয়েছে, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূল এবং তার পথে জিহাদ করার চাইতে প্রিয়তম হয়, তাহলে অপেক্ষা করতে থাকো যতক্ষণ না আল্লাহ তার নির্দেশ নিয়ে আসেন। আর আল্লাহ সেই কওমকে হেদায়েত দেন না যারা পাপে লিপ্ত, পাপাচারে লিপ্ত। সূরাতুত তাওবার এই আয়াতগুলো খুবই তাৎপর্যপূর্ণ আয়াত। পুরো কোরআনটাই আসলে তাৎপর্যপূর্ণ। আল কোরআন আল্লাহর কালাম, যা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন জিবরিল ফেরেশতার মাধ্যমে, এবং সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল 23 বছর ধরে বিভিন্ন সময় নিয়ে এসেছেন মুসলিম উম্মার প্রয়োজনকে সামনে রেখে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি চেয়েছেন মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্যে, তাদেরকে পথ নির্দেশ দেওয়ার জন্যে, সত্য পথ তাদের সামনে তুলে ধরার জন্যে। এবং এই 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে কারণ মানুষের জীবনটা একটা শিশিতে আবদ্ধ নয়, এর মধ্যে আছে অনেক চড়াই উতরাই। ঠিক সেই বিষয়গুলো মানুষ কিভাবে ফেস করবে, তার জীবনের নানা প্রয়োজন, নানা প্রসঙ্গ অনুষঙ্গ, তাই না? এই অবস্থায় কখন কি করবে সেই সমাধান নিয়ে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন জিবরিল ফেরেশতা। এবং তারই একটা অন্যতম সূরা হচ্ছে সূরাতুত তাওবা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার ঘটনাটা 177 নম্বর আয়াত থেকে শেষের দিকে বর্ণনা করেছেন, তাওবা এই সূরার অন্যতম একটা বিশেষ আলোচ্য বিষয়, যেখানে তাবুক যুদ্ধে থেকে যাওয়া কয়েকজন সাহাবী যাদের তওবার কথাও এখানে বর্ণিত হয়েছে। ফলে এই সূরার নাম হয়েছে সূরাতুত তাওবা। আবার এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের সাথে বারাআতের, মুক্তির ঘোষণা দিয়েছেন। শিরক এবং মুশরিকদের থেকে মুক্তির কথা বলেছেন। আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে মুক্ত, সে কথাও তিনি বলেছেন। ফলে সূরার আরেকটি নাম হচ্ছে আল বারাআহ। এবং এই সূরা অন্য সকল সূরা থেকে একটু আলাদা, যার শুরুতে বিসমিল্লাহ বলার বিধান রাখা হয়নি, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার বিধান রাখা হয়নি। কারণ এই সূরার মধ্যে আসলে একটা কঠিন ঘোষণা দিয়েছেন মানুষের উদ্দেশ্যে। আল্লাহ এবং তার রাসূল কুফরি, শিরক এবং
মুশরিকিনদের বিরুদ্ধে যে কঠিন অবস্থান নিয়েছেন সেই ঘোষণা দিয়েই এই সূরা শুরু হয়েছে। ফলে অন্য সূরা থেকে এই সূরা অনেক ব্যতিক্রম। এবং আমরা যে অংশটুকু পাঠ করলাম 17 থেকে 24, এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে মসজিদের আবাদ কারা করবে, তাদের বিষয়টা এখানে আলোচিত হয়েছে। এবং মসজিদ আবাদ করার পরে কি খোঁজ খবরই এবং কি মহাপুরস্কার আমাদের এই আবাদকারী মুসলিম মুমিনদের জন্য রয়েছে সেটা তিনি উল্লেখ করলেন। আর 24 নম্বর আয়াতে তিনি আমাদের প্রায়োরিটির উপর কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমরা যারা মুসলিম তাদের কাছে সবচেয়ে প্রায়োরিটি জিনিসটা কি, সবচেয়ে অগ্রবর্তী মানে যেটাকে অগ্রাধিকার দিব, সে অগ্রাধিকার যোগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি সেটি তিনি এখানে তুলে ধরেছেন। প্রথম আয়াতেই বলেছেন আল্লাহর মসজিদগুলোর আবাদ করা এটা মুশরিকদের কাজ না, এটা মুশরিকদের কাজ না। এর মধ্যে অনেকগুলো কথা চলে আসে, তাহলে মুশরিক কারা, তাই না? আর মুশরিকদের কাজ নয় কেন, তাই না? এই প্রশ্নটাও চলে আসে। এখানে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে যেই মুশরিকরা তাদের কুফরির মাধ্যমে নিজেদের বিরুদ্ধেই সারা বিশ্ববাসীর সামনে সাক্ষ্য দিচ্ছে যে তারা ইসলামের মধ্যে নেই, তারা হয় কুফরির মধ্যে অথবা শিরকের মধ্যে নিমজ্জিত, মূলত মসজিদ আবাদের কাজ তাদের নয়। আসলে এই আয়াতটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার প্রেক্ষাপটকে সামনে রেখে মূলত এই মুশরিক বলতে বোঝানো হচ্ছে মুশরিকু মক্কা, মক্কার মুশরিকরা, যারা অনেকেই মসজিদুল হারামের চারপাশে থাকত, মসজিদুল হারামকে যারা আবাদ করত, মসজিদুল হারামে আঙিনায় যারা বসতো, আড্ডা দিত এবং তাদের সবচেয়ে বড় কর্তৃত্ব তারা প্রদর্শন করতে মসজিদকে ঘিরে। মসজিদের মুসল্লি যারা তাদেরকে জমজমের পানি পান করতে, যেহেতু মসজিদুল হারামের চত্বরেই জমজমের সে বিখ্যাত কূপ রয়েছে, ফলে এগুলো দিয়ে তারা গৌরববোধ করত। তো যখন ইসলাম আসলো, মুসলিমরা দ্বীনের মেসেজটা পেল এবং শিরক আর ইসলামের মধ্যে বিশাল দ্বন্দ্ব এবং পার্থক্য সূচিত হলো। আল্লাহ তো শুধু তার তাওহীদ এবং তার ঈমান ভিত্তিক কোনো আমল অথবা কোনো বক্তব্য এগুলো ছাড়া আসলে আল্লাহ তাআলা কিছুই গ্রহণ করেন না। ফলে আল্লাহর কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধ হচ্ছে কুফরি করা, শিরক করা। তাহলে এই যে লোকগুলো যারা এই কাবা চত্বরে মসজিদের খেদমত করছে, মসজিদকে আবাদ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন এই যে বড় বড় কাজ তোমরা করছো এগুলো কোনো কাজে আসবে না, বরং মুশরিকদের জন্য এটা সঙ্গতই না। কারণ আল্লাহ তো জানেন পরবর্তীতে মুশরিকরা এখান থেকে আসলে তারা এখান থেকে বিদায় নেবে এবং তাদের জন্য আর কোনো অনুমোদন থাকবে না মসজিদুল হারামের এই এলাকায় প্রবেশের। ফলে এটা হলো শুরুর দিকের কথা, মানুষকে একটা তথ্য এবং তাদের একটা মাইন্ডসেট তৈরি করার জন্যে যে শিরক নিয়ে এই জায়গা থাকা যাবে না। মসজিদের আবাদ মানুষ এমত অবস্থায় করতে পারবে না যে অবস্থায় সে শিরকে লিপ্ত। শিরক কাকে বলে এটা তো আসলে আমাদের সবার কাছে জানা আছে, কিন্তু মুশকিল হচ্ছে শিরকের প্রত্যেকটা বিষয় হয়তো আমাদের কাছে স্পষ্ট না। ইসলামের যে বিষয়গুলো জানাটা খুবই জরুরি, দুটো দিক আছে, একটা হলো ইতিবাচক দিকগুলো আর একটা হচ্ছে নেতিবাচক দিকগুলো। তাওহীদ হচ্ছে ইতিবাচক দিক, ঈমান হচ্ছে ইতিবাচক দিক। কিসের উপর আপনি ঈমান আনবেন? আর ঈমান বিরোধী অবস্থানগুলো হচ্ছে নেতিবাচক দিক। তাওহীদের বিপরীত অবস্থানে রয়েছে কুফরি, শিরক, এগুলো হচ্ছে নেতিবাচক দিক। তো ইসলামের দৃষ্টিতে ইতিবাচক এবং নেতিবাচক দুটোই আমাদেরকে জানতে হবে, জানাটা খুবই জরুরি। কারণ আমি যদি শিরক সম্পর্কে অবহিত না হই, কুফরি সম্পর্কে অবহিত না হই, তাহলে এই বিশাল ঈমানের চর্চার পাশাপাশি শিরকও হয়ে যেতে পারে, কুফরিও হয়ে যেতে পারে। এবং সেই কথাটাও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন।
তাদের অধিকাংশই, এই যে মক্কায় কিংবা মক্কার বাইরে অনেক মোমেন আছে, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান রাখে। আল্লাহই স্রষ্টা, আল্লাহই সব কিছুর পরিচালক, তত্ত্বাবধায়ক, সাস্টেইনার, সব কিছুর নিয়ন্ত্রক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সকলেই বিশ্বাস করেন। কিন্তু তার সাথে সাথে শিরকও করেন। এটা একটা কঠিন কথা কিন্তু আমাদের জন্যে, একটা সতর্কতামূলক বাণী, যে শুধু ঈমানটা যথেষ্ট কিনা এই প্রশ্নটা আমাদের মধ্যে আসতে পারে, তাই না? কারণ আমরা তো সকলেই ঈমানদার। আমরা অনেকেই দেখবেন যে খুব নিশ্চিন্তে আছি এবং খুব খুশ হালতে আছি যে আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর প্রতি ঈমান রাখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রাখি। তো এই আয়াতটা আমাদের সামনে পেশ করছে যে এটা যথেষ্ট নয়। আপনাকে নিশ্চিত করতে হবে যে ঈমান বিরোধী কোনো অবস্থান আমাদের নেই। আপনি কোনো একটা শিরকে লিপ্ত নন, আপনি কোনো একটা কুফরিতে লিপ্ত নন, এবং শিরক আর কুফরির সাথে যে প্যারালাল কাজগুলো আছে, এটাকে আমরা জানি এটা হলো নাস্তিকতা। এটা আরো ভয়াবহ, সবটাই ভয়াবহ। এই তিনটা কাজে লিপ্ত হলেই মানুষ ইসলামের ফোল্ডার থেকে বের হয়ে যায়, সে আর ইসলামের মধ্যে অবস্থান করে না, সে আর মুমিনও থাকে না। কিন্তু তার মধ্যে সবচেয়ে আল্লাহদ্রোহী বিষয়টা হলো নাস্তিকতা, যারা বলে যে আল্লাহর অস্তিত্ব বলতে কিছুই নেই, বলে ইয়াদু বিল্লাহ। তারা কোরআনকে অস্বীকার করে, তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহর আসমা সিফাতকে অস্বীকার করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করে, তারা সুন্নাহকে অস্বীকার করে। মানে ইসলামের যে যতগুলো ভিত্তি আছে এর প্রত্যেকটাকেই এই নাস্তিকতায় যারা নিমজ্জিত তারা অস্বীকার করে। তাদের মধ্যে ভিন্ন কথা যদি কখনো আমরা পাই, সেটা হয়তো মানে তাদের মনের কথা নয়, কারণ যিনি আল্লাহর অস্তিত্বে অস্বীকার করবেন তিনি তো আর কোনো কিছুতেই স্বীকার করার কথা নয়। ফলে এটা আল্লাহ দ্রোহিতার ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহতম পর্যায়। তাহলে যারা এগুলোর মধ্যে লিপ্ত, মসজিদ আবাদ করার অধিকার তাদের নেই। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুতরাং আজ যেহেতু ওই আয়াতটাও আমি বললাম যে অধিকাংশ মানুষ যারা ঈমান এনেছে তাদের অবস্থা কিন্তু ভালো নয়, তাদের অনেকেই আবার শিরকের মধ্যেও লিপ্ত। আজকের মুসলিম সমাজে যারা বসবাস করে তাদের মধ্যে অনেক শিরিক পাই কিনা আমরা বলেন, অনেক কুফরি পাই কিনা? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটা আমরা আমাদের নিজ চোখে কিন্তু আমরা দেখছি। আল্লাহ বলছেন এরা মসজিদ আবাদ করার যোগ্য নয়। সুতরাং মসজিদে প্রবেশ করা, মসজিদ বানানো বা মসজিদে কোনো কার্যক্রম চালানো আসলে এটাও তাদের জন্য শোভনীয় নয়। প্রথম কাজ হচ্ছে যে মানুষ মসজিদ আবাদ করতে চায় তাকে শিরক মুক্ত হতে হবে, তাকে কুফরি মুক্ত হতে হবে এবং তাকে নাস্তিকতা মুক্ত হতে হবে। সে কথাটা আল্লাহ বলছেন। আল্লাহ এখানে আরেকটা কথা বলছেন, উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের আমল কি? বাতিল। উলাইকা হাবিতাত আমালুহুম, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক জায়গায় বলেছেন, যেমন স্বয়ং সকল নবীকেও তিনি সতর্কতা উচ্চারণ করেছেন, বলেছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি তুমিও শিরক করো তাহলে তোমার আমল বাতিল হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্ববর্তী সকল নবীদের প্রতি একই ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছিলেন। কোরআনে আরো অন্যান্য আয়াতেও এভাবে এসেছে, মানে যদি তারা শিরিক করে তাহলে তাদের আমল বাতিল হয়ে যাবে, অর্থাৎ আমভাবে সকল মুসলিমদের কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা ঈমান আনার পরে যদি আবার শিরিক করি তাহলে ঈমানটা কিন্তু বাতিল হয়ে যাবে, ঈমানের সাথে আমলও বাতিল হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেকগুলো মেসেজ দিয়েছেন। এই আয়াতের শেষ মেসেজটা হলো ওয়া ফিন নারি হুম খালিদুন, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে, জাহান্নামে চিরস্থায়ী হবে। তাহলে যারা শিরিক করে তাদের আমল বাতিল, তাদের ঈমান বাতিল, তাদের
বাসস্থান হবে কোথায়? সেখানে তারা টেম্পোরারি নাকি চিরস্থায়ীভাবে থাকবে? চিরস্থায়ীভাবে থাকবে। অতএব এমন একটা প্রজাতি যারা আল্লাহর গজব প্রাপ্ত, যারা আল্লাহর কাছে কখনোই ক্ষমা পাবে না, যেহেতু শিরিক নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 116 নম্বর আয়াত এবং 48 নম্বর আয়াতে একই কথা তিনি দুবার উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না তার সাথে শরীক করাকে, এছাড়া আর অন্য যে কাউকে তিনি ক্ষমা করে দেবেন। তাহলে এই যে কথাগুলো তিনি উল্লেখ করলেন, এবং সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে বা যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ জান্নাতকে তাদের জন্য হারাম করে দেবেন এবং তাদের বাসস্থান হবে কোথায়? জাহান্নাম। শিরিককে আল্লাহ তাআলা এভাবেই ভয়ঙ্কর রূপে তিনি তুলে ধরেছেন। আর একজন স্নেহশীল বাবা তিনি তার সন্তানকে যখন ওসিয়ত করেন, সূরা লোকমানের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন, তিনি সন্তানকে প্রথম ওসিয়ত করলেন কি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে শরীক করো না, নিশ্চয়ই শিরক সবচেয়ে ভয়াবহতম পাপ। ফলে এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানাভাবে আমাদের সামনে তুলে ধরলেন শিরকের ভয়াবহতা। অথচ আজকে আমাদের এই মুসলিম সমাজে প্রচুর শিরক রয়েছে, রয়েছে কিনা? রয়েছে, প্রচুর শিরক রয়েছে। শিরক ইসলামের জরুরি জ্ঞানের অন্তর্ভুক্ত, যাতে করে প্রত্যেক মুমিন কোন কাজ করলে শিরক হয় সেটা জেনে নিয়ে সে কাজ থেকে নিজেকে প্রোটেক্ট করবে। আপনি আমি নিজে শিরক থেকে প্রোটেক্ট করতে না পারলে শিরকে লিপ্ত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা, আর একবার শিরকে লিপ্ত হলে সমস্ত আমল বাতিল। এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে উল্লেখ করেছেন, আপনারা সেটা শুনেছেন। ফলে আমরা যারা আজকে মসজিদে আসছি, আনাগোনা করছি, মসজিদের আবাদ করছি, মসজিদের কার্যক্রমে নির্মাণ কার্যে আমরা অংশগ্রহণ করছি, এটা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা শিরকে লিপ্ত নই। শিরক দুই প্রকার, শিরক আকীদার দিক থেকে, আবার আমলেও শিরক হয়। কেউ যদি কবরে গিয়ে সিজদা করেন, এটা কি শিরকে আকবার হবে না? শিরকে আকবার হবে। কেউ যদি মনে মনে বিশ্বাস করেন যে আমি আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত করব, আমি আল্লাহর কাছে দোয়া করব, অন্য কারো কাছেও দোয়া করব। কেউ যদি মনে করেন যে আল্লাহ আমার ভালো মন্দ করতে পারেন, অন্য কেউ আমার ভালো মন্দ করতে পারেন। কেউ যদি মনে করেন যে আল্লাহ আমাদের উপর বারাকা নাজিল করেন, অন্য কোনো কিছুও বারাকা নাজিল করতে পারে, তাহলে কি হবে? শিরকে আকবার। প্রিয় ভাইরা, মানে সমাজের চালচিত্রে দেখি যে নানা মানুষের মধ্যেই কিন্তু এখনো শিরক রয়ে গেছে, ভয়াবহ অবস্থানে রয়ে গেছে। তিনি যদি একটা মসজিদ নির্মাণ করেন, কোনো কাজে আসবে? তিনি যদি মসজিদে দান করেন, তাতেও কোনো কাজে আসবে? অনেক সময় আমরা মসজিদে অনুদান গ্রহণ করি, আমরা তো জানি না কে কিভাবে দিচ্ছেন। এটা জানাটা খুব জরুরিও নয়। প্রত্যেক ব্যক্তিকে তদন্ত করে করে কি তার অনুদান নেওয়া সম্ভব? হুসনুদ্দন থেকে আমরা আসলে সকল মুমিনের প্রতি একটা ভালো ধারণা আমরা পোষণ করি। সেখান থেকে আমরা মনে করি সকল মুমিন হালাল ইনকাম করেন। আমরা এটাও ধারণা করি সকল মুমিনের ঈমান আছে। ফলে আমরা যখন বাজারে যাই, যেমন ধরেন মুরগি কেনার জন্যে জবেহ করে, তাই না? সে যখন আমাদের সামনে আল্লাহু আকবার বলে সে জবেহ করে, আমরা যথেষ্ট মনে করি কিনা? এর বাইরে কি আর কিছু করার আছে? সে প্রত্যেক ওয়াক্ত সালাত পড়ে কিনা, বা মানে লং টাইম ধরে সালাত সে বাদ দিচ্ছে কিনা, এই তদন্ত তো করা সম্ভব নয়। এটা আমাদের ওলামায়ে কেরামও বলেছেন যে মোমেনদের ব্যাপারে হুসনুদ্দন রাখা জায়েজ আছে, বরং উত্তম, রাখতেই হবে, যে তারা দিনদার, ইমানদার, তারা দিন মেনে চলে। ফলে এই বাহ্যিক বিষয়ের উপর ভিত্তি করে তাদের সাথে মুআমালা করা যায়, তাদের জবেহকৃত পশু খাওয়া যায়। কিন্তু তারপরেও যখন আমাদের নিজেদের প্রশ্ন আসবে,
আমি ভালো একটা কাজ করতে চাই, আমাকে দেখতে হবে আমি শিরকে লিপ্ত কিনা। যদি লিপ্ত থাকি দ্রুত তওবা করে আমাকে ইমানের দিকে ফিরে আসতে হবে, অন্যথায় কোনো আমলই শিরক অবস্থায় কোনো আমল কবুল হবে না, সকল আমল বাতিল হয়ে যাবে। আচ্ছা, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন মসজিদ কারা আবাদ করে। খুব চমৎকার একটা দিক নির্দেশনা মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা মসজিদ কমিটিতে আছেন, মসজিদ চালান, মসজিদ আবাদ করেন, তাদের ব্যাপারে এটা যেমন প্রযোজ্য, মসজিদের যারা মুসল্লি তাদের ব্যাপারেও এটা প্রযোজ্য। কারণ মসজিদ আবাদ আমরা সকলে মিলেই করি। ইমাম মসজিদ আবাদ করেন, খতিব মসজিদ আবাদ করেন, এবং মসজিদ আবাদ করেন মুসল্লিরা। মসজিদ আবাদের ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেন যারা মসজিদ কমিটিতে রয়েছেন। প্রত্যেকের দায়িত্ব অনুযায়ী এটার গুরুত্ব আল্লাহর কাছে প্রতিভাত হবে যে আপনার এই মসজিদের সাথে সংশ্লিষ্ট দায়িত্ব কতটুকু। যেমন আজকে আপনি আমাকে ডাকলেন কিছু আলোচনা করার জন্য, তাহলে এতটুকুর মধ্যে আমার দায়িত্ব সীমিত। কিন্তু যিনি 5 ওয়াক্ত সালাত লিড করেন, এখানে পড়ান, তার দায়িত্ব আরেকটু বেশি। ফলে মসজিদ আবাদ করার এই দায়িত্বটাই এখানে বলা হয়েছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ। মসজিদ আবাদ করা মানে হচ্ছে মসজিদের সাথে রিলেটেড দায়িত্ব পালন করা। এই মসজিদের আশেপাশে যারা থাকেন তাদের প্রত্যেকের উপর ওয়াজিব হচ্ছে, যারা পুরুষ, এই মসজিদে সালাত পড়া। যতক্ষণ আপনি প্রত্যেক সালাতের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আশেপাশে থাকবেন এবং দূরে কোথাও জরুরি কাজে আপনি যাবেন না, তাহলে ঘরে বসে সালাত আদায় করাটা কি সঙ্গত হবে কোনো পুরুষের? তাকে মসজিদেই আসতে হবে। কোনো কোনো ক্ষেত্রে মসজিদে না আসার হুকুম রয়েছে, যদি তিনি অসুস্থ হন অথবা যদি তিনি অন্ধ হন, তাকে মসজিদে নিয়ে আসার কেউ নেই, অথবা মসজিদে আসার পথে যদি কোনো ভয়ভীতি থাকে ইত্যাদি। আর যদি এমন কিছু না থাকে তাহলে মসজিদে আসাটা কি? এটা ওয়াজিব, ফরজ, মানে অবশ্য করণীয়, যেটি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ইজাজত চেয়েছিলেন যে আমি তো অন্ধ, আমার মানে কেউ একজন কায়েদ আমার কাছে নেই ইত্যাদি কিছু ওজর তিনি পেশ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছিলেন, কিন্তু শেষে বললেন তুমি কি আজান শোনো? তারপরে তিনি বললেন হ্যাঁ আমি তো আজান শুনি। এরপর বললেন ফাআজিব, তাহলে তার ডাকে সাড়া দাও, মসজিদের ডাকে সাড়া দাও। এটা মসজিদের আবাদ। তাহলে মুসল্লিরা মসজিদকে আবাদ করে, যারা মক্তবে আসেন সকালবেলা তারা মসজিদকে আবাদ করে। মসজিদের নির্মাণ কাজও মসজিদের আবাদের মধ্যে সম্পৃক্ত। আমরা অনেক সময় আবাদ শব্দটাকে খুব ছোট্ট গণ্ডিতে বিচার করি, এই জন্য আমরা ইমারাতুল মসজিদের নানা প্রকরণ আপনাদের সামনে তুলে ধরলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ, এখনকার মসজিদ যেভাবে আবাদ হয় তার চেয়ে আরও ব্যাপকভাবে আবাদ হতো, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজও মসজিদ থেকেই তিনি সম্পন্ন করতেন। মসজিদ ছিল তার বিশ্ববিদ্যালয়, তার মাদ্রাসা। এই মসজিদে বসে তিনি একের পর এক দার্স দিতেন। এই মসজিদে বসেই তিনি শিক্ষাক্রম, কারিকুলাম রচনা করেছিলেন এবং এই শিক্ষায় তিনি আলোকিত করে ফেলেছিলেন পুরো মসজিদে মদিনার সমাজ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা শিক্ষিত হয়েছিলেন, প্রশিক্ষিত হয়েছিলেন, তারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রজন্ম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তাহলে দেখেন মসজিদ কিভাবে, প্রথম মসজিদটাই ইসলামের সবচেয়ে বড় প্রথম মসজিদ, যদিও তার আগে মসজিদুল হারাম ছিল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবায় আসলেন সেখানেও একটা মসজিদ তৈরি হয়েছে। বাট ইসলামের ইতিহাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সবচেয়ে বড় মসজিদ হলো আল মসজিদ আন-নববী। এটিকে তিনি যেভাবে গড়ে তুলেছিলেন, যেভাবে আবাদ করেছিলেন, সেটাই আজকে সারা বিশ্বের সকল মুসলিমের জন্য, আমাদের জন্য এক্সাম্পল। মসজিদে নববীর আদলেই আমাদের কাজগুলো শুরু করা উচিত। আজকেও মসজিদে নববীতে আপনি দেখবেন যে অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে, হয়তো আমাদের অনেকের খবর নাই। সেখানে ছোট ছোট হালাকা হচ্ছে তাহফিজের, অনেকগুলো হালাকা, হালাকাতুত তাহফিজ। তার মানে হচ্ছে ছোটরা বড়রা, ছেলেরা মেয়েরা, মেয়েদের সেকশনে,
তারা প্রচুর লোকজন মসজিদে নববীতে কোরআন শিখছে, হাফেজ হচ্ছে। মসজিদে নববীতে বসে কোরআনের ইজাজাও দেওয়া হচ্ছে, হাদিসের দার্স হচ্ছে, হাদিসের ইজাজাও দেওয়া হচ্ছে। ইজাজা তো বুঝছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সনদ দেওয়া, এটাকে বলা হয় ইজাজা। মসজিদে নববীতে আমরা যখন মদিনাতে পড়তাম, সেই তখন প্রথম এটাকে বলা হয় তানবিয়া, অর্থাৎ ইন্টারমিডিয়েট ক্লাস 11 এবং 12 এটা চালু হয়েছিল। পরবর্তীতে সেখানে কুলিয়া চালু হয়েছে, ব্যাচেলর ডিগ্রি মসজিদে নববীতে, এবং পরবর্তীতে এখন আরও বেশ কিছু আগে চালু হয়েছে মাস্টার্স ডিগ্রি। যেহেতু আধুনিক শিক্ষা ব্যবস্থায় ব্যাচেলর এবং মাস্টার ডিগ্রি রয়েছে, সুতরাং মসজিদে নববী এবং মসজিদুল হারাম মক্কা এই উভয় মসজিদ এই মানে ইউনিভার্সিটি ডিগ্রিগুলো তারা এখন অ্যাওয়ার্ড করছে ইউনিভার্সিটির আন্ডারে সরকারি পারমিশন নিয়েই। আমি একথা মানে বোঝানোর জন্য এই কথাগুলো শেয়ার করলাম আপনাদের সাথে, যে মসজিদে নববী সেই যে শুরু করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে জ্ঞানের অভিযাত্রা, সেটা আজও চালু আছে, এবং যুগের সাথে সাথে যে ডিগ্রিগুলো সমাজে স্বীকৃত হয়েছে সেই ডিগ্রিগুলো এখন মসজিদ প্রদান করছে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো মসজিদ আবাদের একটা বিশাল বড় পার্ট। এর পাশাপাশি আছে মসজিদে দাওয়াতি কাজ, মসজিদে শিক্ষার কাজ, ইনফরমাল বা অনানুষ্ঠানিক যে শিক্ষা, যেটা আমরা দেখি যে আমাদের মদিনা ইউনিভার্সিটির অনেক শিক্ষক মসজিদে নববীতে বসে সকালে, দুপুরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে এই 5টা সময় তারা অনবরত শিক্ষা দিয়ে যাচ্ছেন। এবং মসজিদুল হারামেও মক্কা উম্মুল কোরা সহ বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকরা তারাও পড়াশোনা করিয়ে যাচ্ছেন। এটা মসজিদ আবাদ করা। মসজিদগুলো আরও অনেক কাজে আবাদ করে। এবার আমি অনেকগুলো বই নিয়ে আসলাম হজে যখন গেলাম, আলহামদুলিল্লাহ তারা ফ্রি অনেকগুলো মতুনের বই তারা সারা বিশ্বের বিভিন্ন দেশে তারা বিতরণ করছে। যে জেনারেশন জ্ঞান শিখতে চায় তাদের কাছে জ্ঞান বিতরণ করা, জ্ঞানের বই বিতরণ করা, এটাও মসজিদ আবাদের অংশ। মসজিদ আবাদের অংশ হচ্ছে চ্যারিটি কাজ করা, মসজিদের মাধ্যমে জাকাত উসুল করে জাকাতের খাতে জাকাত আদায় করা। মসজিদের মাধ্যমে আপনি মেধাবী ছেলেদের স্কলারশিপের ব্যবস্থা করতে পারেন। আমরা ইন্দোনেশিয়ার সফরে বেশ কিছু মসজিদ ভিজিট করেছিলাম, সেখানে দেখলাম যে অনেক মসজিদে, ধন্যবাদ, অনেক মসজিদে শিশু শিক্ষার সুন্দর ব্যবস্থা রয়েছে, এমনকি ফার্স্ট এইডও রয়েছে। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর। মসজিদ আবাদ কথাটা খুব গুরুত্বপূর্ণ। মানে আপনি এই সমাজের মধ্যে অনেক কিছু নিয়ে কাজ করতে পারেন মসজিদ ভিত্তিক, যেহেতু একটা বিশাল একটা প্রেমিস, 5 ওয়াক্ত সালাতের পর পড়ে থাকে, সকালবেলা একটু মক্তব হয়, এরপরে সব বন্ধ। এটা তো আসলে গ্রহণযোগ্য না। কারণ আমাদের কাছে মডেল আল মসজিদ আন নববী, প্রাচীনকালের মসজিদ এবং বর্তমানের মসজিদ। সেখানে আপনার এই যে শিক্ষার পাশাপাশি আরও অনেক ভালো কাজ হয়, অনেকগুলো ক্যাম্পেইন করা যায়। আমাদের সমাজে মাদকের ছোবলের কথাও আপনারা জানেন, তাই না? সেই মাদক বিরোধী ক্যাম্পেইন করা যায়। তারপরে ফার্স্ট এইড করা যায় মসজিদ ভিত্তিক, মসজিদের আঙিনায় চিকিৎসা, ফার্স্ট এইড ইত্যাদি নানা ধরনের ব্যবস্থাপনা মসজিদের মাধ্যমে করলে মানুষের কাছে মসজিদের মান বাড়বে না কমবে? মসজিদ উপাসনালয়, কোনো সন্দেহ নাই, ইবাদতের জায়গা। বাট ইবাদতের পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতেন সে কাজগুলো করা যায়, সামাজিক কাজগুলো করা যায়, পারিবারিক কাউন্সিলিংয়ের কাজ করা যায়। তারপরে মসজিদের মধ্যে ফাতোয়া বোর্ডও থাকতে পারে বিশিষ্ট ওলামায়ে কেরাম নিয়ে। কারণ আমি তো দেখলাম, আমি ব্যক্তিগতভাবে অনলাইনে কাউন্সিলিং করে থাকি, তখন দেখি যে মানুষ কত অসহায়। তাদের তালাকের মাসালা নিয়ে তারা ইনার কাছে ছুটে যান, ওনার কাছে ছুটে যান, বিশ্বস্ত সুন্দর সাজানো গোছানো কাউন্সিলিং সেন্টার তারা পান না। মসজিদগুলো, যে আমাদের উত্তরায় কতগুলো মসজিদ রয়েছে, সেখানে কিন্তু হয়তো মুফতি সাহেব একজন একাই ফতোয়া দিচ্ছেন, কিন্তু এখনকার জামানায় উত্তম হচ্ছে বোর্ড ফতোয়া দেওয়া।
একজন ব্যক্তির ফাতাওয়া ভুল হয়ে যেতে পারে। অতএব কয়েকজনে মিলে চিন্তা ভাবনা করে কোরআন এবং হাদিসের আলোকে গবেষণা ভিত্তিক ফাতাওয়া দেওয়া যেতে পারে। আজকের আধুনিক চিকিৎসা দেখেন না কেমন, তাই না? আপনি যদি এভার কেয়ারে যান অথবা ইউনাইটেড হসপিটাল, সবখানে তারা বোর্ড বসায়, যাদের সামর্থ্য আছে, যেহেতু এগুলো মেডিকেল বোর্ড বসায়, তাই না? মেডিকেল বোর্ড জটিল সব চিকিৎসা বোর্ড বসিয়ে করে, এটা ইন্ডিয়াতেও করা হয়। আর তাহলে জটিল মশালাকে একজন ব্যক্তি দেওয়াটা সঙ্গত নাকি বোর্ড বসিয়ে দেওয়াটা সঙ্গত? এটাও কিন্তু মসজিদ আবাদ করার অংশ। এভাবে অনেক সামাজিক চ্যারিটির কাজ আমরা করতে পারি, সামাজিক উন্নয়নের কাজ করতে পারি, ফ্যামিলি কাউন্সিলিংয়ের কাজটা করতে পারি। কারণ আসলে একটা সমাজের শান্তি সব কিছুর সাথে জড়িত। যে কোনো মাসআলার সঠিক সমাধান হলে সবাই একটা শান্তি পায় কিনা বলে, তাই না? যে কোনো বিষয়ে, যেমন সমাজে অনেক অভাবগ্রস্ত মানুষ, যদি এদের মধ্যে সুন্দর মতো আমরা চ্যারিটি, সাদাকা এবং জাকাত বন্টন করতে পারি, তাহলেও মানুষের যখন সমস্যা দূরীভূত হয় তাহলে জনগণের মধ্যে একটা শান্তি বিরাজ করে। আপনারা দেখেছেন শ্রমিকরা মাঝে মাঝে অশান্ত হয়, কারণ ওদের হাতে টাকা নেই, খাবার টাকা নেই, তখন তারা বাধ্য হয়ে হয়তো রাস্তায় অবস্থান নেয়। হয়তো এর আরও সুন্দর ব্যবস্থা ছিল, কিন্তু কে তাদেরকে গাইড করবে? তাই না? এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। মসজিদ যদি এর খুব সুন্দর রোল প্লে করতে থাকে, ধীরে ধীরে আমাদের সমাজের সবার চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন হবে এবং সবার মধ্যে একটা সুন্দর মাইন্ডসেট হবে, সুন্দর আখলাক, সুন্দর চিন্তা ভাবনা, সম্প্রীতি, ভালোবাসা, এগুলো ফিরে আসবে। যাই হোক, এগুলো মসজিদ ইমারতের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন মসজিদ ইমারত কারা করবে, আবাদ কারা করবে। প্রথম কথা বলেছেন মান আমানা বিল্লাহ। প্রথম শর্তটা কি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আমরা অধিকাংশ তর্জমা এভাবে দেখেছি, কিন্তু আসলে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, এই তর্জমাটা আরো বেশি ভালো। কারণ ঈমান আপনাদেরকে রাখতে হবে কতদিন? মৃত্যু পর্যন্ত। কিন্তু যদি বলি ঈমান আনলো, আনাটা তো শেষ, এনে তো ছেড়েও দিতে পারি, তাই না? এই জন্য যারা ঈমান রাখে, এই তর্জমাটা বেটার। অথবা বলতে পারেন যারা ঈমান পোষণ করে, হোল্ড করে, আমাদের হার্টে ঈমান ধরে রাখে। তাহলে ঈমানটা আসলে আনলে হবে না, ঈমানটা ধরে রাখতে হবে। এটা হলো প্রথম কথা, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে তাওহীদ। একত্ববাদ। সর্বক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রব হিসাবে একক, আল্লাহ ইলাহ হিসাবে একক, এবং আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে তিনি একক, অর্থাৎ আল্লাহর নামগুলো শুধু তার জন্য প্রযোজ্য। আল্লাহর গুণ, যেটা অ্যাবসলিউট মিনিং, পরম যে গুণগুলো, সেগুলো আল্লাহর জন্য প্রযোজ্য, আর কারোর জন্য নয়। যেমন আল্লাহ সব কিছু শোনেন। আর কোনো সত্তা কি আছেন যিনি সব কিছু শোনেন? আল্লাহ সব কিছু জানেন। আর কোনো ব্যক্তি বা সত্তা কি আছে যিনি সব কিছু জানেন? আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আর কেউ কি আছে যিনি সব কিছুর উপর ক্ষমতাবান? সুতরাং এই যে কাদির বললাম, আলিম, সবুর, সামির, এই যে আল্লাহর নাম এবং সিফাত, এগুলো শুধু আল্লাহর জন্যই প্রযোজ্য। এই অর্থে, এই গুণে শুধু আল্লাহই গুণান্বিত, আর কেউ নন। অতএব তাওহীদের এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে। উলুহিয়াত এবং রুবুবিয়াতের বিষয়ে খুব সামান্য টাচ করে যাই, কারণ আজকে তো সে আলোচনা নয়। সেটা হচ্ছে আল্লাহকে আমরা একমাত্র রব হিসাবে মানলাম। এর অর্থটা কি? আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদের মনিব, ভালো কথা। আল্লাহর রুবুবিয়তের কি আরো কোনো অর্থ আছে? কি বলেন, আছে? জি আছে। আল্লাহ বারাকা দানকারী, আল্লাহ রাহমা নাজিলকারী, আল্লাহ হায়াত দানকারী, আল্লাহ মৃত্যু দানকারী। এই যে আল্লাহ যা কিছু দেন, এটা হলো রুবুবিয়তের অর্থ। আল্লাহ রহমত দেন, বারাকা দেন, সন্তান দেন, সম্পদ দেন, তাই না? আল্লাহর মতো করে কি আর কেউ দিতে পারে? যদি কেউ বিশ্বাস করেন যে আল্লাহর মতো করে কেউ দিতে পারেন, অথবা আল্লাহর পাশাপাশি প্যারালালি কেউ দিয়ে থাকেন, তাহলে এটা কি হবে?
শিরক হবে, রুবুবিয়ত আর থাকলো না। আমরা বিশ্বাস, তাহলে আমাদের বিশ্বাসটা ভেঙে গেল যে আল্লাহ একমাত্র রব। ইলাহের ক্ষেত্রে ইলাহ মানে হচ্ছে মাবুদ, ইলাহ মানে হলো মাবুদ, ওই সত্তা যার ইবাদত করা হয়। আমরা কালিমাতুত তাওহীদ জানি, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই হচ্ছে কালিমাতুত তাওহীদ। শাহাদার মধ্যে একটু অতিরিক্ত অংশ আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে শাহাদার মধ্যে একটা হলো এই যে তাওহীদের স্বীকৃতি, আর একটা হলো রিসালাতের স্বীকৃতি, এ দুটো মিলে শাহাদা। কিন্তু কালিমাতুত তাওহীদ হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো সত্তা নেই। যদিও মানুষ ভুলে অথবা পৌত্তলিক হওয়ার কারণে, মুশরিক হওয়ার কারণে অন্য অনেক কিছুর ইবাদত করে, বাট ইবাদতের যোগ্য সত্তা কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাও সেভাবেই করতে হবে, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো সত্তা নেই, আল্লাহই একমাত্র ইবাদতের যোগ্য সত্তা। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বা কালিমাত তাওহীদের অর্থ। যদি শুধু আমরা করি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তাহলে অর্থটা পূর্ণ হয় না। বুঝতে পেরেছেন কিনা কেন পূর্ণ হয় না? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ বা মাহবুদ নেই, তাহলে অর্থ পূর্ণ হয় না। কারণ আরো তো অনেক কিছুর ইবাদত করা হয় না? তো ইলাহ তো আরো আছে, কিন্তু সেগুলো কি হক ইলাহ নাকি বাতিল ইলাহ? বাতিল। সুতরাং বলতে হবে লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, হক ইলাহ আল্লাহ ছাড়া আর কেউ নন। তাহলে এই যে ইমানের কথা আমরা বললাম, ইমানের এই তিনটা দিক, ইমান বিল্লাহ, আল্লাহর রুবুবিয়াতে ইমান রাখতে হবে, উলুহিয়াতে ইমান রাখতে হবে, এবং আসমা সিফাতে ইমান রাখতে হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, ইমানের এটা অন্যতম একটা রোকন, পঞ্চম রোকন ইমানের, এটা হলো পঞ্চম রোকন। হাদিসে জিবরিলের মধ্যে 6টা রোকন বলা হয়েছে, তার মধ্যে পঞ্চম রোকন হলো ইমান বিল ইয়াউমিল আখির। এই পঞ্চম রোকনটাকে আল্লাহ তাআলা সবসময়ই তার সাথে উল্লেখ করেন। যেমন সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। মানে যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রত্যাশা করে, অর্থাৎ বিশ্বাস রাখে। আল্লাহ এবং আখিরাত দিবস এই দুটো আল্লাহ সবসময় পাশাপাশি উল্লেখ করেন, কারণ মুমিনের জন্য আখিরাত দিবসে বিশ্বাস করাটা খুব জরুরি। আখিরাতকে ভুলে গেলে তার বিপর্যয় শুরু হয়ে যায়, আখিরাতকে ভুলে গেলে তার বিপর্যয় শুরু হয়, তখন সে দুনিয়াদার হয়ে যায়, আর তখন সে আল্লাহকেও ভুলে যায়। ভুলে কিনা বলে? আল্লাহকেও ভুলে যায়। আল্লাহকে ভুলে গেলে রাসূলকে ভুলে যায়, রাসূলকে ভুলে গেলে ফেরেশতা, কিতাব, সবকিছু, দিনকেও ভুলে যায়, ইসলামকেও সে ভুলে যায়। এই জন্য আখিরাতকে মনে রাখাটা খুব জরুরি। আর আখিরাতকে মনে রাখতে হয় কারণ মানুষ প্রতিনিয়ত মৃত্যু দেখে, মৃত্যুর সাথে আখিরাতের সম্পর্ক আছে। যার যখন মৃত্যু হয় তার তখন আখিরাত শুরু হয়ে যায়, কারণ তার তো আর দুনিয়ার জীবনে ফেরার কোনো সুযোগ নেই। এই জন্য কবরকে বলা হয় আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবর মানে হচ্ছে মৃত্যু, কারণ মৃত্যুর পরে খুব দ্রুত আমরা দাফন করে তাকে কবরস্থ করি, ফলে এই তার মৃত্যুর সাথে সাথে তার আখিরাতের প্রথম মঞ্জিল শুরু হয়ে যায়। প্রিয় ভাইরা, এই জন্য আখিরাত আমাদের মনে রাখতে হবে, যেন দুনিয়াদার না হই আমরা। দুনিয়া আমাদের প্রয়োজন আছে, বাট দুনিয়াদার যেন আমরা না হই। মুসলিমদের সকল বিপর্যয়ের প্রধান কারণ হচ্ছে দুনিয়াদার হওয়া এবং আখিরাতকে ভুলে যাওয়া।